বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ধানের ক্ষতিকর বাদামি ঘাসফড়িংয়ের ক্ষতির ধরন, লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাদামি ঘাসফড়িং বা ব্রাউন প্লান্ট হপার বিপিএস, যা কারেন্ট পোকা নামেও পরিচিত। এই পোকা আমন মৌসুমে অক্টোবর-নভেম্বর মাসে এবং বোরো মৌসুমে এপ্রিল-মে মাসে তীব্রভাবে আক্রমণ করে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এই পোকা ব্যাপকভাবে আক্রমণ করে থাকে। এছাড়াও জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের কারণে এবং সঠিক দূরত্ব মেনে লাইন লঘু পদ্ধতিতে চারা রোপণ না করলেও এই পোকার আক্রমণ বাড়ে। ধান গাছের গোড়ায় যেখানে আলো বাতাস না পৌঁছায়, অন্ধকারাচ্ছন্ন থাকে, এমন পরিবেশে এই পোকার বংশবিস্তারের জন্য উপযোগী। এই পোকার বাচ্চা বা নিম্ফ এবং পূর্ণাঙ্গ পোকা উভয়ই ধান গাছের গোড়া বা পাতার খোলে দলবদ্ধভাবে বসে গাছের রস চুষে খায়, যার ফলে গাছ নিস্তেজ হয়ে পড়ে। তীব্র আক্রমণে গাছ প্রথমে হলুদ, তারপর কমলা বাদামি রং ধারণ করে এবং শেষে শুকিয়ে মারা যায়। মনে হয় জমিতে যেন বাজ পড়েছে। একে হপার বার্ন বলা হয়। হপার বার্ন হলে জমির ফসল শতভাগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কায়স্থর অবস্থায় বা ফুল আসার পর আক্রমণ হলে ধান চিটা হয়ে যায়, শীষ ছোট হয়ে যায়, দানা অপরিপক্ক হয় এবং দানার ওজন কমে যায়। এই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে সঠিক দূরত্ব মেনে লাইন ও লঘু পদ্ধতিতে ধানের চারা রোপণ করতে হবে। জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। আক্রান্ত জমির পানি 7 থেকে 8 দিনের জন্য সরিয়ে ফেলতে হবে। আক্রান্ত জমিতে 2-3 হাত দূরে দূরে বিলি কেটে ফাঁকা করে আলো বাতাস প্রবেশের সুযোগ করে দিতে হবে। এছাড়াও রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে এই পোকা দমন করা সম্ভব, যেমন পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক পাইটাফ, প্লেনাম অথবা হপার শট এবং পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের কীটনাশক পাইরাজিন অথবা তড়িৎ 5% জমির জন্য প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়াসহ ভিজিয়ে স্প্রে করে দিলে এই পোকা মারা যায়। এই পোকার আক্রমণ থেকে আপনার জমিকে রক্ষা করতে নিয়মিত আপনার জমি পরিদর্শন করুন। লক্ষণ দেখা মাত্রই আপনার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।